মূলত যে বাজেটের মধ্যে বর্তমান সরকারের যে প্রত্যাশা প্রস্ফুটিত হয়েছে, এটাকে তো এখন পর্যন্ত ধন্যবাদ দেওয়াই যায়। বিশেষ করে সামাজিক নিরাপত্তা খাতে, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য অবকাঠামোগত খাতে, প্রযুক্তি উন্নয়ন খাতে যে বরাদ্দগুলোর প্রত্যাশা বা অঙ্গীকার দেওয়া হয়েছে, এগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বা বাস্তবায়ন করতে পারে, তাহলে বাজেট সত্যিকার অর্থেই জনকল্যাণমুখী বাজেট হবে এবং মানুষের কাছে বিএনপির নির্বাচনী ইশতেহারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে এই বাজেট অনেকটা বেশি আলোকপাত করেছে বলে আমি মনে করি। দেখুন, এটা পিতৃপুরুষরা বা আগের পূর্বপুরুষরা যদি জায়গা জমি বন্ধক রেখে ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে পরবর্তী প্রজন্মকে দেনাগ্রস্ত করে যায়, আমরা তো সেই পাল্লায় পড়েছি। সুতরাং ওই দিকটা আমাদেরকে বহনও করতে হবে, আবার একই সঙ্গে দেশের বৃহত্তর জনগোষ্ঠী যাতে আরও নতুন নতুন কল্যাণকর অভিযাত্রায় শরিক হতে পারে, সেদিকেও লক্ষ্য করতে হবে। দুটোর মধ্যেই সমন্বয় করতে হচ্ছে।